আল্লাহকে কেউ ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, এই ভয়ে নিজেকে মনকে পাপ থেকে দূরে রাখে, তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত। ওই বাবার বাড়িতে আবার চলে যাবে। বাবার বাড়িতে কারা কারা যেতে রাজি আছেন, পেতে চান? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমাদেরকে ফিরিয়ে নেন। এখন তো এখানে আছি, যদি বাবার বাড়িতে ফিরে যাওয়ার যে ঈমান, যে ইবাদত বندگی লাগবে সেটা না থাকে, তাহলে আর উপরের দিকে যাব না। যাব কোথায়? যেতে হবে কোথায়? আরো নিচের দিকে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। অপরাধ যারা করে, ফাসেক ফাজিরের জীবন যাপন করে, বেনামাজি, মদখোর, অসৎ চরিত্র, সারাদিন গান বাজনা, টিকটক, সারাদিন পাবজি, সারাদিন অশ্লীল ডার্ক ওয়েব, অন্ধকার জগতে থাকে, সে আর বাবার বাড়িতে, নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না। যাবে কোথায়? লাফি সিজ্জিন। সিজ্জিন আরো মারাত্মক এক জেলখানায়, মারাত্মক এক জেলখানা, যেখানে দাও দাও করে আগুন জ্বলবে। সেই অগ্নিময় জেলখানা চিরস্থায়ী ভাবে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ রক্ষা করুন। আল্লাহ তাবারাকা তাআলা, আমরা আমাদের জীবনের লক্ষ্য কি? একজন এমএ পাস ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করলে জীবনের লক্ষ্য কি, সে বলে মন্ত্রী হওয়া, সে বলে প্রকৌশলী হওয়া, সে বলে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া, সে বলে একজন ডক্টর হওয়া। এইসব উত্তরে তো আসে। আসলে কি এগুলি জীবনের লক্ষ্য? লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার তরজমা আমাদের মুরব্বীরা আগে, বুড়ো বুড়িরা বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। জীবনের কোনো পরম প্রিয় নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, জীবনের কোনো লক্ষ্য নাই আল্লাহ ছাড়া। তাহলে আমি এমএ পাস করব, টাইটেল পাস করব, প্রেসিডেন্ট হই, প্রধানমন্ত্রী হই, শিল্পপতি হই, কৃষক হই, রিক্সা চালক হই, ঠেলা গাড়িওয়ালা হই, নারী হই, পুরুষ হই, গরিব হই, ধনী হই, আমার জীবনের লক্ষ্য কি হতে হবে? আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। আল্লাহু আকবার। জীবনের লক্ষ্যকে বানাইছে কে আপনারে? আমেরিকায় বানাইছে? হ্যাঁ, মেডিকেল সায়েন্টিস্ট, মেডিকেল বিজ্ঞানীরা বানাইছে আপনারে? বাংলাদেশ সরকারে বানাইছে? কে বানাইছে? তাহলে আপনি আসছেন কার কাছ থেকে? ফিরে যাবেন কার কাছে? নাকি পীর সাহেবের কাছে, নাকি খাজা বাবার কাছে? কার কাছে যাবেন? জাতিসংঘের কাছে? কার কাছে? ওয়া ইলাইহিল মাসির, একমাত্র রিটার্ন তোমার।
একমাত্র কেবলমাত্র আল্লাহর দিকে, আর কোথাও যাবার তোমার রাস্তা নাই। যদি খুশি করো তার কাছে জান্নাতে থাকবা, যদি নারাজ করো তার থেকে বহু দূরে তার জাহান্নামে গিয়ে থাকবা। ক্লিয়ার না কথা? জীবনের লক্ষ্যকে আল্লাহ, যিনি মাবুদ, যিনি ইলাহ, তার 5টা পাওনা থাকে। কয়টা? যিনি ইলাহ মাবুদ তার কয়টা পাওনা? 5টা। এক নাম্বার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি তাকে দেব। কাকে দেব? কাকে দেব? উযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। সব নবী রাসূলকে বেঈমানরা বলতো এ হয় ম্যাজিশিয়ান, জাদুকর, আর না হলে একটা বদ্ধ পাগল। সারাদিন আল্লাহর কথা কয়। সারাদিন কার কথা কয়? কার কথা? মুমিন কার মজনু? কার মজনু? আল্লাহর মজনু, আল্লাহর পাগল, আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক। কার প্রেমিক? আল্লাহর প্রেমিক। তাইলে 5টা জিনিস আল্লাহকে দিলে আমি আল্লাহকে মাবুদ রূপে গ্রহণ করলাম, এইটা আল্লাহ ধরে নেবেন, মেনে নেবেন। 1 নাম্বার, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা কার? কথাটা কি সত্য কইলাম? কিন্তু 8টা মাবুদ আছে, এই 8টা মাবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি। কয়টা মাবুদ? একটা হইল বাবা, একটা কি? বাবা। বাবা মাবুদ। বাংলাদেশের 15 বছর জ্বালাইছে যেই মহিলা, এই মহিলার মাবুদ। ওনারা কি নবীর আদর্শের কথা বলেছেন? আল্লাহর দ্বীনের কথা বলেছেন? কার কথা? বাবার কথা। কার কথা? কুরাইশের বেঈমান কাফেররা কার কথা বলতো? বাবার কথা বলতো। ওয়াজাদনা আলাইহা আবানা। আমরা তো ওই দিন, ওই আদর্শ, ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকবো যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি। এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? সত্য করি কই না, আল্লাহ কিন্তু শুনতেছেন। ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করে নেন যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসো। আন্দাজে হাত তোলেন না, কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে? ও ভাইয়ের, হ্যাঁ, বাবা যদি নবী হয়, বাবা যদি ওলি হয়, বাবা যদি পাক্কা তাওহীদবাদী সুন্নতের অনুসারী আলেম হয়, সেই বাবারে আল্লাহর পরে পরে, রাসূলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই। কারণ সেই বাবা আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। সেই বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর, আমার আদর্শ মান। সেই বাবা বলবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করো না। বাবারেও না, মায়েরও না, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো জিনিসকে শরীক করো না। ঠিক নয় কি? তাহলে 8 মাবুদের 1 মাবুদ হলো বাবা মাবুদ। কেমন গেল? আপনারা বাবা মাবুদ পূজা করবেন না, ওয়াদা করেছেন। 2 নম্বর মাবুদ হলো ফোলা মাবুদ, ফোলা মাইয়া মাবুদ। ফোলা মাইয়ার জন্য ঘুষ খায়, সুদ খায়। কাহারে ওরা ভবিষ্যতে কি করবে? ঘুষ হোক, সুদ হোক, চুরি চামারি হোক, 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে থুইয়া যায়। এগুলি কার পূজারি? এগুলো ফোলা মাইয়ার পূজারি। কার পূজারি? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, তার যে কয়টা ছেলে ছিল, মেয়ে ছিল, 6টা দিরহাম, 6 টাকা রেখে মারা গেছেন। ইসলামী খেলাফত, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, 6 টাকা রেখে মারা গেছেন।
আর আব্দুল মালিক আরেক রাজা ছিল, লক্ষ লক্ষ ওই আমলের দিরহাম দিনার রেখে মারা গেছে। রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা মাইয়ারে দিয়ে গেছে। ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলেমেয়েরা ভিক্ষা করেছে, আর ওমর ইবনে আব্দুল আজিজ ৬ টাকাওয়ালার ছেলেরা বিশাল বড় বড় পুঁজিপতি হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল, আল্লাহ বানিয়েছিলেন। তাহলে পোলা মাইয়া পূজা করবেন? রোজার দিন আসছে, কয় থাক আমার খোকা মাত্র ২০ বছর বয়স, এখনো রোজা রাখার সময় হয় নাই। হ্যাঁ, এইটা হইল পোলা মাবুদের পূজারি, ঠিক না? قل إن كان آباؤكم وأبناؤكم, বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয়, অথবা আবনাউকুম তোমাদের ছেলে মেয়েরা যদি বেশি প্রিয় হয়, ওয়া ইখওয়ানুকুম, কেউ আছে এরা 7 ভাই, বড় ভাই যা কয়, বড় ভাই যা কয়। ইয়াবা ব্যবসা, বড় ভাই ইয়াবা ব্যবসা করে, সবাই কয় তা আমাদের বড় ভাই মুরব্বী, বাবা নাই, উনি এখন বাবার জায়গায়, বড় ভাই যা করে আমরা আছি তারপরে। কেমন আছে না এরকম? এইটা হলো ভাই পূজারি। আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারি। 4 নম্বর ওয়াজওয়াজুকুম, স্ত্রী পূজারি, স্ত্রী যা কয়। আছে না? স্ত্রীর বোরকা গায়ে দিতে ভালো লাগে না, স্বামীও কয় আচ্ছা থাক দরকার নেই। স্ত্রী যেমনে কয়, স্ত্রীর সিনেমা দেখতে মন চেয়েছে, টিকটক করতে মন চেয়েছে, স্বামী সায় দিচ্ছে, সে হলো বউ পূজারি। তার মাবুদ হলো ওই স্ত্রী লোকটা, তাই না ভাই? কোরআন বলছে সূরা তওবার 24 নম্বর আয়াত, কাজীরা বানাই কয় না। তারপর কে? ওয়াশিরাতুকুম, তোমাদের সমাজ। কয় ভাই 10-এ করতেছে এটা, 10-এ বলতেছে এটা, 10 অমুক দলের ভোট দেব, আমি কোন দিকে যাইতাম? 10-এর সাথে তুমি জাহান্নামে যাইবা? হ্যাঁ, 10 যদি জাহান্নামে যায় তুমি যাইবা? 10-এর একজনকে আনো তো, যে আমি মারা যাব, আমার সাথে একটু কবরে আসেন, যাবে? এই 10 দিয়ে কোনো লাভ আছে? কয়টা গেল? 5টা না? আর কয়টা রয়েছে? 3টা। ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, স্তূপীকৃত সম্পদ, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা আছে, সারাদিন গনে আজকে কত টাকা আনা হইল আর রয়েছে কত। জিকির আজকাল শুধু ওই টাকার, সে হলো টাকার গোলাম। কার গোলাম? টাকার গোলাম। ওয়ামাসাকিনু তারদাউনাহা, এটা বল লাস্টে 8 নম্বর। তোমার সুরম্য বাসভবন, কি ভালো লাগে সুরম্য বাসভবন, খালি মোছা খালি, এটাকে কবে রং করবে, আরো সাজাবে, সেগুলো নিয়ে ব্যস্ত। কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই। আরেকটা হলো ব্যবসা বাণিজ্য, বাবুরহাটের ব্যবসা, মাধবদীর ব্যবসা, ব্যবসা নিয়ে তার দিন রাত, নামাজের টাইম নাই, রোজার টাইম নাই, আল্লাহ বিল্লাহ করার টাইম নেই। এই 8 মাবুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা ফাসিক, অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য। কিছু সময় অপেক্ষা করো, সাজাটা আসবে। ও ভাইয়েরা, মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি? এগুলির দাতাকে আল্লাহ, দাতাকে আল্লাহ, মালিককে আল্লাহ। তাহলে আমাদের জীবনের লক্ষ্য, জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব? যাকে এই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন। আমি একটা কবিতা বানিয়ে রেখেছি, এই যাকেই ভালোবাসবেন 2-4 বছর পরে নাই হয়ে যাবে। মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। প্রথমে মায়ের আঁচলে গাঁথা, মা মা করে জীবন যায়, ঠিক না? 5 মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে।
বয়স যখন 5-6 বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, মা সন্ধ্যার আগে খুঁজে পায় নাই আমাদের, ঠিক না? আবার যখন বিদ্যালয় ভর্তি হইলাম এখন খেলার সাথীরা আর খুঁজে পায় না, যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত, ঠিক না? পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। মেট্রিক পাস, এমএ পাস করলাম, আজ বিদায় অনুষ্ঠান, আহা কি কান্নাকাটি। যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না, আজকে তাদেরকে ছেড়ে চলে যাব, তাই না? কত চোখের পানি, কে না পালাইছে, বিদায়ী অনুষ্ঠানে সবাই কাঁদছে, ঠিক না? কিন্তু সেই যে গেছে 30 বছরও আর কেউ কারো কথা, অনেক এমন সঙ্গী আছে যে মনেই হয় নাই। যারাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে, এক সময় কি আবার এলো জীবন জুড়ে যৌবন রঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী। হ্যাঁ, এবার আসল এক সঙ্গী পাইছি, প্রেমিকা পাইছি। আর এইটা নিয়ে তো সব ভুলি বালি 2 বছর চলে গেল। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। যখন কোলে একটা শিশু আসছে, এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশুয়ে নিয়ে গেছে। এতদিন ডাক দিত উম্মে কুলসুম, জায়নাব, আয়েশা, এখন ডাক দেয় আব্দুল্লাহ কইরে, বাবা কইরে, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। এইভাবে যাবে সিরিয়ালি, একে একে সবে কি। হ্যাঁ, ভাই বেরাদার, ভক্ত স্বজন, বন্ধুজনের মেলা, ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন।